বিপদসীমা পার করলো ঘাটালে নদীর জল। বাড়ি ছাড়তে শুরু করলেন প্লাবিতরা। হাজির হলেন সাংসদ দেব। তিনি ফের জানালেন যে মাস্টার প্ল্যান এবার হচ্ছেই, কিন্তু এখন প্রশ্ন যে হচ্ছে কবে। এর আগেও বারবার আশ্বাস শোনা গিয়েছে, তবে তা বাস্তবায়িত হয়নি। এবার কি বাস্তবে হবে? টানা 3 দিনের বর্ষণের পর ঘাটাল মহকুমা এবার ভয়ঙ্কর প্লাবনের মুখোমুখি। অনেকেই বাড়িঘর ছেড়ে প্লাবিত হয়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। চূড়ান্ত মোকাবিলায় প্রস্তুতি নেওয়া হয়েছে এবং সেই প্রস্তুতি নিয়েছেন ঘাটালের মহকুমা শাসক। আর সেখানেই এই প্রস্তুতির বিষয়টা খতিয়ে দেখার জন্য দেব তিনি নিজে উপস্থিত হন। এছাড়াও সেখানে ছিলেন এখানকার মন্ত্রীও। আশঙ্কাকে সত্যি করে মঙ্গলবার সকাল থেকেই একের পর এক নদীর বাঁধ ছাপিয়ে জল প্রবেশ করতে শুরু করে গ্রামগুলোতে। প্রবল বন্যার আশঙ্কা, এবং সেই আশঙ্কা থেকে সকলেই আতঙ্কিত হয়ে পড়েন। ইতিমধ্যেই ঘাটালের শিলাবতী, ঝুমি ও চন্দ্রকোনা এই সমস্ত নদীর জল প্লাবিত হয়ে গিয়েছে। জলে ডুবে গিয়েছে রাজ্য সড়ক থেকে শুরু করে গ্রামীণ বিস্তীর্ণ এলাকা। বিঘের পর বিঘে জমি জলের নিচে, তার উপর দিয়ে জল পেরিয়ে নৌকা ডিঙি করে চলছে কোনো ক্রমে যাতায়াত। ভাবতে পারছেন কি বিপজ্জনক পরিস্থিতি? এইভাবেই কিন্তু চলছে যাতায়াত। প্রশাসনের আধিকারিকরা তারা আশ্বাস দিয়েছেন। বৈঠক হয় এই নিয়ে। বৈঠক শেষে ঘাটালের আজবনগর গ্রাম পঞ্চায়েতের রথিপুর এলাকায় বন্যা পরিস্থিতি পরিদর্শন করেন পশ্চিম মেদিনীপুর জেলা শাসক খুরশিদ আলী কাদরি এবং জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার সহ প্রশাসনের আধিকারিকরা। পরে আরো এক দফা বৈঠক করেন মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া এবং আধিকারিকরা। জেলা শাসক জানিয়েছেন যে বেশ কয়েকটি নদীর জলস্তর বিপদসীমা ছুঁয়ে ফেলেছে। বর্ষণের পরিস্থিতি দেখে প্রচুর ত্রিপল বিলি করা হয়েছিল। এবার বিপদ থেকে উদ্ধার করতে লোকজনকে উদ্ধার করার কাজ শুরু হয়েছে। কন্ট্রোল রুম চালু করা হয়েছে, একই সঙ্গে ওষুধ দেওয়া, সমস্ত কিছু করা হচ্ছে। শোনাবো আপনাদের জেলা শাসক তিনি ঠিক কি বলছেন। এখন যে সিচুয়েশন আছে, আমাদের বেশ কিছু যে নদী আছে, কিছু কিছু জায়গা যে আছে প্রি ডেঞ্জার লেভেল যে আছে ক্রস করেছে, আর কিছু কিছু জায়গা অলরেডি ডেঞ্জার লেভেল ক্রস করে ফেলেছে। আমাদের অনারেবল সিএম ম্যাডাম অলরেডি যে আছে সমস্ত যে ইস্যুজ আছে খতিয়ে দেখছে। প্লাস নবান্ন থেকে প্লাস ইরিগেশন যে দপ্তর আছে সেখানে যে কন্ট্রোল রুম আছে, কন্টিনিউয়াসলি ওখান থেকে আমাদের ইনফরমেশন থাকে কি কোথায় কি কি সমস্যা আছে। প্লাস জল যে আছে রিলিজ হওয়ার কথা, কি কত জল রিলিজ হচ্ছে, কিভাবে আপনাকে পরিস্থিতিকে মোকাবিলা করতে হবে সে নিয়ে যে পদক্ষেপ নেওয়ার কথা সেটা অলরেডি আমি নিচ্ছি। আমি গতকাল এন্ড এসপি সাহেব অলরেডি যে আছে গতকাল মর্নিং থেকে এ নিয়ে সুপারভাইজ করছি। আমাদের যে তারপুলিন ডিস্ট্রিবিউশন আছে অলরেডি করা হয়েছে। প্লাস আমাদের যে জেআর রাইস আছে অলরেডি পর্যাপ্ত আমাদের অ্যাভেলেবল আছে। সমস্ত ভিডিওস আমাদের যে পুলিশ ওসিস এন্ড আইসিস, এর ছাড়া আমাদের যতগুলি পাবলিক রিপ্রেজেন্টেটিভস আছে সে এখন ফিল্ডে নামছে। প্লাস আমাদের যে লোকজন আছে যে বাড়িতেই আছে, এখন ফেঁসে আছে কিছু কিছু জায়গা, সেখানে রেস্কিউ চলছে। 3টে এসডিআরএফ এর টিম রিকুইজিশন দিয়েছে, তো অলরেডি দে আর অন দ্য ওয়ে। প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে এটাকে মনিটরিং করা হচ্ছে এবং যাতে কোনো মতেই প্রাণহানি বা সম্পত্তির ক্ষতি আটকানো যায় সেটার জন্য আমাদের ফুল প্রচেষ্টা থাকছে। আপনাদের মিডিয়া বন্ধুদের মাধ্যমে আমরা বলবো যে যারা যারা আমাদের ফ্লাড শেল্টার্সগুলো অলরেডি কিন্তু ফাংশনালাইজ আছে, অপারেশনালাইজ আছে। নট অনলি ফুড বাট সেখানে খাবারের জল, মেডিসিন, অ্যান্টিভেনাম যেগুলো থাকে, এভরিথিং ইজ ইন প্লেস। সো প্লিজ আপনারা বাড়ি থেকে যারা আছেন তারা কাইন্ডলি তাদের কনভেনিয়েন্স ওয়াইজ এবং মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়ার কথাও শোনাবো আপনাদের। জলটা এখন হাইয়েস্ট লেভেল দিয়ে বইছে, হাইয়েস্ট লেভেল দিয়ে বইছে। আমরা কংসাবতী ব্যারেজ থেকে ধাপে ধাপে ছাড়ছি, কিন্তু যদি কালকেও আবার ঝমঝমিয়ে উপরের দিকে বৃষ্টি হয় তাহলে এইদিকে গড়াবে। আর আমরা তো একটা গামলার মতো জায়গায় আছি, মেদিনীপুর পুরোটা। তার জন্য জনপ্রতিনিধি, পঞ্চায়েত, পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতি সভানেত্রী, সভাপতি, বিধায়কগণ, জেলা পরিষদের সমস্ত সদস্যগণ, আশিসবাবু নিজে কৃষি সেচ সমবায়ের কর্মাধ্যক্ষ আছেন, আমার দপ্তরের জয়েন্ট সেক্রেটারি ছুটে এসছেন, সেক্রেটারি ছুটে এসছেন।
সাংসদ দেব কি বলছেন শোনাবো। প্রশাসন এটা নিয়ে খুবই অ্যালার্ট, কারণ আমার কাছেও সকাল থেকে আমাদেরও কালকে রাত থেকে ইনফ্যাক্ট রাত্রে যখন জল ছাড়া হয়েছে তখনই আমি রামকে ফোন করি, তখন রাত্রে 12টা বেজে গেছে। রামকে বললাম তুমি গিয়ে দেখো। আমি আমার এরিয়ার কথা বলছি, মানে আমার ঘাটাল লোকসভা কেন্দ্রের কথা বলছি, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমার এটাও আমার কাছে আপডেট ছিল কি এই বাঁধগুলো কেন এত বেশি বৃষ্টি হচ্ছে গত 3-4 দিন ধরে, সেই জলটাকে তার জন্য বাঁধগুলো কোথাও একটু মেরামত দরকার বা কোথাও কি একটু হচ্ছে। বাট আমার মনে হয় প্রশাসন একদম প্রস্তুত যে কোনো দুর্যোগে মোকাবিলা করার জন্য, ডিএম থেকে এসপি থেকে এবং ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে আরম্ভ করে সমস্ত যারা মানুষ হু আর কনসার্ন ফর দিস, মানে হু আর রেসপন্সিবল, মানে কী বলবো ডিপার্টমেন্ট, তারা সবাই অ্যালার্ট এবং সবাই 24 ঘন্টা কাজে আছে, মানুষের মধ্যে আছে এবং এই দুর্যোগের আমরা সবাই প্রস্তুত। এই জন্য আজকে ছুটে চলে এলাম। কালকে কি থাকছেন না চলে যাচ্ছে? আজকেও আছি, মানে ইনফ্যাক্ট আমার তো 24 ঘন্টা, মানে এই জল মানে কালকে আবার 40,000 লিটার জল ছাড়া হবে, সেটাও আমার কাছে একটা সাইকোলজিক্যাল প্রেশারকে এখনই যদি কালকে রাতে অবধি আজকে 30,000 কিউসি জল ছাড়া হয়েছে, তাতে যদি এই অবস্থা, তারপরে যদি আরও 40,000 কিউসি জল ছাড়া হয়, তার মানে আরও কঠিন হবে পরিস্থিতি। এইটা একটাই স্বস্তি, যেটা বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি দেখাচ্ছে না, কালকে আবার বৃষ্টি হবে, এটা এখনও অবধি দেখাচ্ছে না কাল পরশু। এই যে অতিরিক্ত জল যেটার জন্য আবার জলটা ছাড়া হবে, সেটা স্বস্তি, সেটা এখন হবে না। কিন্তু হ্যাঁ, এইটার জন্য এই যে প্রশাসনিক মিটিং, কারো তিলপল দরকার, কারো শুকনো খাওয়ার দরকার, কীভাবে জলের সমস্যা, কোনো সবচেয়ে বেশি বন্যার সময় জলের সমস্যা অনেক বেশি হয়, কারণ পাম্প অনেক বাড়িতে পাম্পের দিয়ে জল তোলা হয়, সেখানে ইলেকট্রিসিটি থাকবে না, কারণ ইলেকট্রিসিটি বন্ধ করতে হবে। আমরা দেখেছি কারেন্টের জন্য অনেকজন হয়ে যায়, মারা যায়। তো সেই সমস্ত কিছু সতর্ক থেকে কিভাবে মানুষের কাছে পরিষেবা পৌঁছানো, আমি হয়তো বাড়ি বাড়ি পৌঁছাতে পারলাম না, কিন্তু আমি এমন একটা জায়গায় থাকবো যেখানে ঘাটাল লোকসভা কেন্দ্রে যেখানে বন্যা হচ্ছে, সেটাকে আমি বাড়ি থেকে কন্ট্রোল করব। এই নিয়ে আমার কালিক শাহজাহান আলীর একটি রিপোর্ট দেখাবো। পুরো বর্ষা কেটে গেলেও ঘাটালে সেভাবে বন্যা হয়েছিল না। প্রশাসন সহ ঘাটালবাসী ভেবেছিলেন হয়তো বন্যার হাত থেকে এবার বড় রক্ষা পেয়ে গেলেন, কিন্তু শেষ মুহূর্তে বন্যার প্রকোপ এবং চরম একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হলো ঘাটাল এলাকা জুড়ে। শুধু ঘাটাল নয়, পশ্চিম মেদিনীপুর সদরেও এই অতিরিক্ত বর্ষণের ফলে কংসাবতী নদীর জলস্ফীতি এবং তারও প্রভাব পড়ে গেল। প্রথমটাই বলে রাখি, এই ঘাটাল মহকুমার মধ্যে থাকা শিলাবতী, ঝুমি, কেটিয়াখাল এবং পাশে রয়েছে রূপনারায়ণ, এই সমস্ত এবং নদীতেই জলস্তর বেড়ে গিয়েছিল এবং সব থেকে খারাপ অবস্থা কংসাবতী নদীর, যে কারণে গত 3 দিন ধরেই ঘাটালের বিভিন্ন এলাকায় জল ঢুকতে শুরু করেছিল। এরপর মঙ্গলবার থেকে যা চিত্র দেখা গেল তার আভাস সোমবার সন্ধ্যেবেলায় দিয়ে দিয়েছিলেন প্রশাসনের আধিকারিকরা। তা হলো বিপদ সীমা ছুঁয়ে ফেলেছিল এই নদীগুলির জলস্তর। তারপরেও জল বেড়েছে, নতুন করে 40,000 কিউসেক জল ছাড়া হয়েছে কংসাবতী রিভার থেকে এবং তার ফলে বাঁকুড়ার মুকুটমণিপুর জলাধার থেকে বা ওই সমস্ত জায়গা থেকে যে জল ছাড়া শুরু হয়েছে এবং ডিবিসি থেকে, তার ফলে জলের একটা প্রভাব আরো নতুন করে সকালবেলা দেখা গেল মঙ্গলবার।